আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা জালালউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ, যিনি একজন শাইখুল হাদিস, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ এবং একজন সমাজসেবক, যিনি অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ ২৭ বছর ধরে হাদিসের বিভিন্ন গ্রন্থ এবং তাফসির করে যাচ্ছেন দেশের বেশ কয়েকটি প্রসিদ্ধ প্রতিষ্ঠানে। যিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের নেক দৃষ্টিতে ছিলেন, তাই তো শায়েখ মোহব্বত করে সফর সঙ্গী হিসাবে সবসময় সাথে রাখতেন। আর সেজন্যই মাওলানা জালালউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহকে জামিয়া রহমানিয়া থেকে ফারেগ হওয়ার পর ১৯৯৮ সালে শায়েখ নিজেই জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মাদ্রাসায় রেখে যান এলমেদিন খেদমত করার জন্য। তারপর থেকে শায়েকের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন। এরপর থেকে স্বৈরাচারী শেখ হাসিনা তার মসনদকে টিকিয়ে রাখার জন্য যা মনে চায় তাই করছিল। তখন আলেম সমাজ যখন এক হয়ে যায়, তখনই স্বৈরাচারী শেখ হাসিনার নজর পড়ে আল্লামা মামুনুল হক সাহেবের উপরে। এরপরে তাকে কৌশলে গ্রেফতার করা হয়। তার পরবর্তীতেই চোখ পড়ে স্বৈরাচারী শেখ হাসিনার চোখ পড়ে মাওলানা জালালউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ, তাকেও এক পর্যায়ে গ্রেফতার করা হয়। এই যে দীর্ঘ সময় তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে, সেখানে কোনো আত্মীয় স্বজনকে, কোনো ছাত্র, কোনো পরিবারকে দেখা করার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। আর এই দীর্ঘ 11 বছর 11 মাস কারাভোগ অবস্থায় যখন ছিল, সে অবস্থায় প্রায় 7 লক্ষ টাকা পরিবারের ঋণ করতে হয়েছে তাকে মুক্তি করার জন্য। তখন পর্যন্ত মাওলানা জালালউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। পরবর্তীতে যখন আল্লামা মামুনুল হক সাহেবের আগেই মাওলানা জালালউদ্দিন হাফিজাহুল্লাহকে ছেড়ে দেওয়া হয়েছে, তখন মাওলানা জালালউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। এরপর থেকে মাওলানা জালালউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের যে দায়িত্বই ওনার উপরে আসতো, প্রত্যেকটা দায়িত্বই উনি অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করে যাইতেন। আল্লামা মামুনুল হক সাহেবের অনুপস্থিতিতে মাওলানা জালালউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। গত কিছুদিন আগে মাওলানা জালালউদ্দিন আহমদকে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হিসাবে ঘোষণা করা হয়। এই খবর শুনে দেশবাসী অত্যন্ত খুশি হয়েছে, অত্যন্ত আনন্দিত হয়েছে এবং সারা দেশে আনন্দে উল্লাসে মানুষ মেতে উঠেছে। মাওলানা জালালউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ বর্তমান বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার প্রসারের ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় উনি সফর করে যাচ্ছেন। বিশেষ করে শরীয়তপুরে ওনার অত্যন্ত মেহনত চলছে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ওনার অত্যন্ত জোরালো মেহনত চলছে। বাংলাদেশ খেলাফত মজলিসকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত দলকে কিভাবে আগিয়ে নেওয়া যায়, সর্বোপরি সর্বোত্তম চেষ্টা করছেন মাওলানা জালালউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ। আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং মোহাম্মদপুরের সর্বস্তরের মানুষ, সারা বাংলাদেশের মানুষ এই খবর শুনে অত্যন্ত খুশি হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি হয়েছি মাওলানা জালালউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘনেক হায়াত দান করে এবং সুস্থতার সাথে, অত্যন্ত দৃঢ়তার সাথে এই কাজকে আঞ্জাম দেওয়ার জন্য সুযোগ দেয়। সেজন্য আমরা আল্লাহর কাছে সেই দোয়া করব ইনশাআল্লাহ।